আওয়ামী লীগের আমলে বলেছিলাম বিএনপিকে এবং জামাতকে বাদ দিয়ে নির্বাচন করবেন না। এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। অবাধ অর্থ হলো সকল লোক ভোট দিতে যেতে পারবে, অবাধ অর্থ হলো সকল লোক ইলেকশনে দাঁড়াতে পারবে। আমার ক্যান্ডিডেট দাঁড়াবে, আমি ভোট দেবো, একজন ভোট দেবো, আমার ক্যান্ডিডেটকে আপনি বাধা দিতে পারবেন না। এটাই হলো অবাধ ইনক্লুসিভ। এই সকলকে নির্বাচন করতে হবে। আপনি আওয়ামী লীগকে এখন ভয় করছেন হয়তো। আমি আওয়ামী লীগের পক্ষের লোক নই। আওয়ামী লীগ এখন আদামরা একটা অবস্থানে আছে, সেটাকে পর্যন্ত আপনি ফেস করতে ভয় করছেন। তাহলে আপনার কি রাজনৈতিক যোগ্যতা, কি রাজনৈতিক আপনার সাহস শক্তি আমি তো বুঝতে পারি না। আমরা আন্দোলনে ছিলাম, কি চেয়েছিলাম? আমরা তো চেয়েছিলাম যে বৈষম্য মুক্ত সমাজ হবে, তার জন্য একটা ভালো নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার হবে, যে সরকার আমাদের কাছে দায়বদ্ধ থাকবে। আমরা সে সরকারকে দরকার মতো পরিবর্তন করব, সেই সুযোগটুকুই আমরা চাচ্ছিলাম, যেটা শেখ হাসিনা আমাদের দেয় না। বেশিরভাগ মানুষ এই জন্যই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এই জন্যই। দেশের সাধারণ মানুষ, ছাত্র নয়, ছাত্রদের অভিভাবকরা, তাদের টিচাররা, প্রিন্সিপালরা, তাদের গভর্নিং মেম্বাররা, তাদের প্রতিবেশীরা সবাই এখানে অংশগ্রহণ করেছিল। তাদের আশেপাশে সবাই অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু শুধু ছাত্রদের আন্দোলনের কারণে এই পথ হয়নি, সকলেরই অবদান আছে, সকলেই জীবন দিয়েছে। এই জীবন যেমন এই জীবনের সাধারণ মানুষের জীবন, এটা তারা যেটা চেয়েছিল সেই লক্ষ্য অর্জনের জন্য। তারা কিন্তু কাউকে এই ম্যান্ডেট দেয় নাই যে আপনি কোনো একটা ইসলামিক তন্ত্র তৈরি করবেন অথবা আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন এবং নতুন সংবিধান করবেন। আমি মনে করি না দেশের জনগণ তাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। আর এখন বলছেন যে নির্বাচনের সঙ্গে লাগবে সংস্কার এবং বিচার। সংস্কার এবং বিচার কন্টিনিউয়াস প্রসেস। বিচার তো চলতেই পারে, 1 বছর আপনি না করলেন পরে 10 বছর পরেও বিচার হতে পারে। বিচার চলবেই। তার জন্য আপনার বিচারের জন্য ওয়েট করলে আপনার 50 বছর আপনি নির্বাচন করতে পারবেন না। আর সংস্কারের নামে যেটা হচ্ছে সেটা সার্কাস। ভালো জ্ঞানীগুণী ব্যক্তি, ওনারা সংস্কারের কথা বলছেন, আমি খারাপ মনে করি না, কিন্তু ওনারা দেশের রাজনীতি পরিপ্রেক্ষিতে, দেশের আইন, রাজনীতির সংস্কৃতি, ইতিহাস, মানুষে কোনটা গ্রহণ করবে, কোনটা কতটুকু গ্রহণ করবে ওনারা জানেন না। কিভাবে সরকার চলে এটা ওনাদের ধারণা নেই। ওনারা থিওরিটিক্যাল বেসিসে কিছু করছেন এবং সেটা একটাও সংস্কার জনগণ গ্রহণ করে নাই। নারী সংস্কার গ্রহণ করেছে, মিডিয়ার সংস্কার গ্রহণ করেছে, এনবিআর এর সংস্কার গ্রহণ করেছে, কোনোটাই মানুষ গ্রহণ করছে না। এখন ওরা বসে হেডটেল করছেন, 3 জন বলছে এই, 4 জন বলছে, তার মধ্যে আমাদের বাদ দেওয়া হয়েছে আর একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে। ফলে আপনারা 50% লোক নিয়ে সংস্কারের কথা বলছেন, পার্লামেন্টে এগুলো পাস করতে হবে, তখন আমরা কি করব? আমরা কি আপনাদের এই সংস্কারগুলো পাস করবো?